বন্যেরা বনেই সুন্দর আর ব্রাজিলিয়ানরা ক্লাবে। বিশেষ করে ভিনিসিয়াসকে রিয়ালের সাদা জার্সিতেই মানায়। সেলেসাওদের হয়ে না খেললেও চলে তার। 7 বছরে যে গোল করেছে 8টি, তাকে দিয়ে আর কী বা উপকার হচ্ছে তাদের। 90 মিনিটের ম্যাচে 35 মিনিট একজন কম নিয়ে খেলেছে ফ্রান্স, অথচ সেই দলকেও কিনা হারাতে পারেনি আনচেলত্তির শিষ্যরা। উল্টো কিনা 10 জনের দল নিয়েও গোল হজম করতে হয়েছে তাদের। আর এমন বাজে পারফরম্যান্স উপহার দেওয়ার পর ব্রাজিল স্বপ্ন দেখছে হেক্সা সম্পন্ন করার, তাও নেইমারকে বসিয়ে রেখে। কোচের যে কবে ঘুম ভাঙবে সেটা সেই ভালো বলতে পারবে। বারবার ফিট নেইমারকে চাই বলে ফেনা তুলে বসিয়ে রেখেছে নেইমারকে, অথচ হাফ ফিট নেইমার এমন ভিনিসিয়াস রাফিনহাদের চেয়েও 1000 গুণ ভালো, সেটা পরীক্ষিত ও প্রমাণিত। এদিন যেন আরেকবার প্রকাশ হয়েছে সেটা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় ব্রাজিল। 5ম মিনিটেই দারুণ এক সুযোগ পেয়েছিলেন রাফিনহা, তবে তার শট লক্ষ্যভ্রষ্ট হয়। এর ঠিক 3 মিনিট পর ফ্রান্সের তরুণ ফরওয়ার্ড হুগো একিটিকের হেডও জালে জড়াতে পারেনি। এরপর ধীরে ধীরে ম্যাচে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে শুরু করে ফ্রান্স। বলের দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও দুই দলই স্পষ্ট গোলের সুযোগ তৈরি করতে বেশ বেগ পেতে থাকে। 27তম মিনিটে খেলার ধারার বিপরীতে এগিয়ে যাওয়ার সুযোগ পায় ব্রাজিল। গ্যাব্রিয়েল মার্টিনেলি ডি বক্সের বাইরে থেকে দারুণ বাঁকানো শট নিলেও বল অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে চলে যায়। তবে 5 মিনিট পরই এগিয়ে যায় ফ্রান্স। মাঝে বল কাড়েন অরেলিয়েন চুয়ামেনি, সেখান থেকে বল পৌঁছে যায় উসমান দেম্বেলের কাছে। তার নিখুঁত পাস ধরে দ্রুত এগিয়ে গিয়ে চিপ শটে গোল করেন কিলিয়ান এমবাপ্পে। আন্তর্জাতিক ফুটবলে এটি ছিল তার 56তম গোল, যা তাকে অলিভিয়ের জিরুরের রেকর্ডের আরও কাছাকাছি নিয়ে যায়। প্রথমার্ধে পিছিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের ঝাঁজ বাড়ায় ব্রাজিল। একের পর এক সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি তারা। এই চাপের মাঝেই 55তম মিনিটে বড় ধাক্কা খায় ফ্রান্স। ব্রাজিলিয়ান ডিফেন্ডার ওয়েজলির অপর কঠিন ফাউলের জন্য প্রথমে হলুদ কার্ড দেখানো হলেও ভিএআর পর্যালোচনার পর সরাসরি লাল কার্ড দেখানো হয় ডায়ট উপামেকানোকে। ফলে 10 জনের দলে পরিণত হয়ে পড়ে ফ্রান্স। প্রতিপক্ষ শিবিরে একজন কম পেয়েও তা কাজে লাগাতে পারেনি ব্রাজিল, বরং 65তম মিনিটে মাইকেল ওলিসের থ্রু পাস থেকে গোল করে ব্যবধান বাড়ান হুগো একিটিকে। 78তম মিনিটে ক্যাসিমিরোর তৈরি আক্রমণ থেকে শট নেন লুইস, আর ডিফ্লেকশনে বল জালে জড়ান ব্রেমার, যা ছিল তার প্রথম আন্তর্জাতিক গোল। এটা শুধু ব্যবধান কমায়, শেষ পর্যন্ত আর কেউই বল জালে জড়াতে পারেনি। তাতে 2-1 গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় ব্রাজিলকে।